কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আসহাবুল ইয়ামিনের রক্তমাখা নিথর দেহ এভাবেই সাজোয়া যান থেকে টেনে হিচড়ে নামায় পুলিশ। সেই নির্মম দৃশ্য দেখে আঁতকে উঠে পুরো দেশের ছাত্র জনতা। গত 18 জুলাই আশুলিয়া থানার সাবার হাইওয়ে এলাকায় ইয়ামিন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ 44 জনের নামে মামলা দায়ের করেছেন আব্দুল জলিল নামের এক ব্যক্তি। বাদীদের জবানবন্দি শেষে আশুলিয়া থানাকে মামলা নেয়ার নির্দেশ দেন আদালত। মামলার এজাহারে দেখা যায় ভুক্তভোগী ইয়ামিনের বুকে গুলি লাগার পরও তাকে পুলিশের সাজোয়া যানে তুলে অত্যাচার করে পুলিশ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ইয়ামিনকে হাসপাতালে নিলে তিনি মারা যান। কিভাবে পুলিশ একজন ছাত্রকে হত্যা করে জীবিত অবস্থায় তাকে রাস্তায় ফেলাই দেয়, সেই রাস্তার থেকে তুলে নিয়ে আবার আরেক জায়গায় লাথি উষ্টা দিয়ে ফেলাই থাকে। এই ঘটনার দিন আমি ওইখানে ছিলাম, উপস্থিত ছিলাম। আমি নিজ চোখে দেখেছি যে একটা মানুষকে কিভাবে তারা হত্যা করতে পারে। হ্যাঁ, আমি তার একজন সহযোদ্ধা, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, জনগণ হিসাবে আমি তার পাশে দাঁড়িয়েছি। জীবিত অবস্থায় সাধারণ গাড়িতে তোলা হয় গুলি করার পরে, এবং সেখান থেকে টেনে এসে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। মাটিতে ফেলে দেওয়ার পরে তাকে আবার রাস্তার উপরে নিয়ে ফেলে দেওয়া হয়। তখন সে জীবিত ছিল, কেউ কোনো কিছু কারণে বরং তাকে ফেলে দিয়ে চলে গেছে তারা। এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্দোলনের সময় হত্যার বর্ণনা দিচ্ছিলেন ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন। যাত্রাবাড়ি থানায় রিটন উদ্দিন হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন সহ 6 জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। সারা জাতি দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সে স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখাচ্ছে, পুলিশের আইজিপিও ছিল উপস্থিত, দেখাচ্ছে যে একটা মরলে আরেকটা মরে না, একটা পালায় না। এই ঘটনাকে কেন্দ্র করে সে এই ভিডিওটা দেখাইছিল। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্র জনতার আহত ও নিহত হওয়ার ঘটনায় 5টি মামলার আবেদন পড়ে সিএমএম আদালতে। আশুলিয়া, মতিঝিল ও মোহাম্মদপুর থানাকে মামলা নিতে নির্দেশ দেন আদালত। এছাড়া সবকটি মামলায় আসামি করা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকেও। বিজ্ঞ আদালত মামলাটি 1 নম্বর আসামি শেখ হাসিনা এবং 2 নম্বর আসামি ওবায়দুল কাদের, 3 নম্বর আসামি আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ও শেখ বজলুর রহমান সহ 18 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। এই খুনিদের অতি দ্রুত ধরে তাদের ফাঁসির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক। আওয়ামী লীগের যে এই নেতাগুলো ছিল আমরা উল্লেখ করেছি, আরও নাম অজানা যেগুলো আমরা ভিডিও ফুটেজ আমরা থানায় দিয়েছি, তারপরে আমাদের এই মামলাটা এজাহার হিসেবে গণ্য করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, সবাই আমাকে কিলঘুষি মারধর করে। তখন চিকিৎসার জন্য আমি রামপুরা অ্যাডভান্স হসপিটালে যাই। যাওয়ার পরে ওখানে ওনারা হসপিটাল ট্রিটমেন্ট দেওয়ার পর ওনারা বলছে লুকিয়ে থাকতে, লুকিয়ে না থাকলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এ সময় আদালত প্রাঙ্গণে ভুক্তভোগীর পরিবারগুলো এসব হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।